আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা আমার আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা আলোচনা করব ইয়া আল্লাহ বলার ফজিলত কি কি। ইয়া আল্লাহ বলা আসলে আল্লাহকে সরাসরি ডাকা, যেটা দোয়া, জিকির এবং ইবাদতের সর্বোচ্চ রূপের মধ্যে পড়ে। এর কিছু গুরুত্বপূর্ণ ফজিলত তুলে ধরা হলো। ১ নম্বর ফজিলত, সরাসরি আল্লাহর দিকে মনোযোগ আনা। ইয়া আল্লাহ বললে আমরা আল্লাহর সাথে সরাসরি কথা বলি, যা অন্তরের খাঁটি ঈমানের প্রকাশ। ২ নম্বর ফজিলত, কষ্টের সময়ে দ্রুত সাড়া পাওয়ার আশা। হাদিসে এসেছে, দুঃখ সময়ে আল্লাহকে ডাকার জন্য সংক্ষিপ্ত শব্দ ব্যবহার করা অনেক গ্রহণযোগ্য। যেমন নবী ইউনূস আলাইহিস সালাম কষ্টের সময় বলছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলেছেন। ইয়া আল্লাহ ও তেমন জরুরি মুহূর্তের ডাকে খুব কার্যকর। ৩ নম্বর ফজিলত, গুনাহ মাফের মাধ্যম। আল্লাহর নাম নিয়ে তাকে ডাকা ও তওবা করলে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। ৪ নম্বর ফজিলত, অন্তরে প্রশান্তি ও শান্তি আসে। জিকিরে ইয়া আল্লাহ পড়লে হৃদয় প্রশান্ত হয়। সূরা আর-রাদ। ৫ নম্বর ফজিলত, আল্লাহর রহমত ও সাহায্য লাভ। যারা নিয়মিতভাবে ইয়া আল্লাহ ডাকে বা পড়ে, আল্লাহ তাদের প্রতি বিশেষ দয়া করেন এবং দুনিয়া আখিরাতে সাহায্য করেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা আমার, এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।